আজকে আমি ওই বাঁধাকপির ভর্তা করব। ওর সঙ্গে দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিলে অনেক মজা লাগে এই বাঁধাকপির ভর্তাটা। তার সঙ্গে দিব রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ। কিভাবে ভর্তাটা করি আপনাদের দেখাবো। কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। এটা একটু হালকা নাড়ে নিব। নাড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছ। হালকা একটু নাড়াচাড়া নিয়ে যখন চিংড়ি মাছটা একটু চেঞ্জ হয়ে আসছে তখন দিয়ে দিব এই বাঁধাকপিগুলো। দিয়ে একসঙ্গে সুন্দর করে ভাজা ভাজা করে নিতে সব। ওর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব সামান্য একটু হলুদ। দিয়ে এখন সব একসঙ্গে ভাজা ভাজা করে নিয়ে এটা পাটায় বেটে কিংবা ব্লেন্ডার করে যেভাবে ভর্তা করতে পারেন করে খেয়ে দেখেন। এত মজার এই ভর্তাটা, না খেলে কেউ বুঝতেই পারবেন না যে এই বাঁধাকপির ভর্তাটা এত মজার। তার সঙ্গে চিংড়ি মাছ হলে তো আর কোনো কথাই নাই। দেখেন আমার বাঁধাকপি, চিংড়ি মাছ, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ দিয়ে সব ভাজা ভাজা হয়ে গেছে। এখন নামাই নিব। দেখেন কালারটা কি সুন্দর আসছে। এটা এখন পাটাই বেটে নিতে পারেন, ব্লেন্ডারও করে নিতে পারেন। এই ভর্তাটা খেতে এতই মজা লাগে, সেদিন মনে করবেন যে ভাত একটু বেশি রান্না করা লাগবে। আর শীত আসছে, এখন শীতের সময় তো সবজি অনেক দামও কম। এই বাঁধাকপি থাকতে থাকতে ভর্তা করে খেয়ে দেখেন, এতই মজার ভর্তা। না খেলে কেউ বুঝতেই পারবেন না যে এত মজার একটা বাঁধাকপি ভর্তা। চুলা বন্ধ করে দিলাম। এখন ঠান্ডা করে এটা পাটায় বেটে নিতে পারেন, ব্লেন্ডার করেও ভর্তাটা করে নিতে পারেন। এই যে হয়ে গেল আমার বাঁধাকপির ভর্তা। এইটা না খেলে কেউ বিশ্বাসই করবেন না, এত মজার ভর্তা। একবার হলেও বানায় খেয়ে দেখ। কেউ যদি না খেয়ে থাকেন একবার হলেও খেয়ে দেখেন, না খেলে মিস করবেন। এই বাঁধাকপির সিজন এখনই, এই ভর্তাটা এক্ষুনি খেয়ে দেখেন বানিয়ে, না খেলে ভুল করবেন। এত মজার ভর্তা, নিমিষে প্লেটের ভাত সব শেষ হয়ে যাবে। তাড়াতাড়ি বানায় খান, না হইলে ভুল করবেন। এত মজার এই ভর্তাটা। আল্লাহ হাফেজ।